যাচ্ছিল, আমি বলতেছি আমাকে খুলে দেন না, আমার আম্মুকে খুলে দেন, হাতে শুদ্ধ খুলে দেন। ওরা বলতেছে তোমার আম্মুর সাথে আমাদের কাছে না হেডফোনার আছে। একজন মহিলাকে মারছে, সাথে একজন পুরুষ, এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে, আমার সামনে কিন্তু আমি কিছু করতে পারি না। মায়ের সঙ্গে 1 দশক আগে এই অন্ধকার ঘরে বন্দী হয়েছিল 11 বছরের শিশু। দিনের পর দিন পার হয়েছে র‍্যাব কার্যালয়ের আয়নাঘর, গোপন কারাগার এবং নির্যাতন সেলে। একটা সময় পর সে মুক্তি পেলেও মাকে খুঁজে পায়নি আর। 8 বছর ধরে উত্তরার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 1 কম্পাউন্ডের ছোট্ট আয়নাঘরে বন্দী ছিলেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। প্রতিটি দিন পার করেছেন অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে। কোথায় ছিলেন? 8 বছর এখানেই ছিলেন। They wouldn't tell us where I was. They wouldn't let us spend time for prayers. It felt like I was buried alive. They gave us a worst on that experience, and it continued for 8 years. মাঝখানে কোনো সময় বার করে নিয়ে গেছে এখানে আয়নাঘরে বিভীষিকাময় দিনগুলোর কথা আজও ক্ষত হয়ে গেঁথে আছে জোরপূর্বক গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী এবং ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আজমিনের মনে। চোখ বেঁধে দিলেও এখনো সেই বন্দিশালায় খুঁজে পাবেন নিজেদের সেলটি। এইটার উপরটা কত সাদা কাগজ দেওয়া ছিল, বাকি দিনটা কালো ছিল। সাদা কাগজ ছিল, আলো দেখতে পারতাম, মেসটা দেখতে পারতাম, আমি দেখতে পারতাম। তখন তার রং গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলামকে। রাখা হয় ডিজিএফআই এর টর্চার সেলে। এতদিন পরেও দেয়াল দেখিয়ে চিনেছেন কোন কক্ষে বন্দী ছিলেন তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমালোচনা করার অভিযোগে অপহরণ করা হয়েছিল এই তরুণ নির্বাহীকে। দিনের পর দিন 3টি সন্তানের পিতাকে আটকে রাখা হয়েছিল আয়নাঘরে। ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয় অ্যান্ড আমাকে প্রথমে র‍্যাব 11-তে নিয়ে যায় নারায়ণগঞ্জ। ওইখানে একটা সেলে রাখা হয়, ঘুম সেলে। এর পরের দিন রাতেই আমাকে এখানে নিয়ে আসা হয়। সো নিয়ে এসে আমাকে আমার শার্ট প্যান্ট ছিল, আমাকে লুঙ্গি পরিয়ে দেয় এবং টি শার্ট পরিয়ে দেয়। সো পরার পরে আমি তো ব্লাইন্ড ফোল্ডেড ছিলাম, তো আমি এখানে বলে শুয়ে থাকো তুমি এখানে। আমি শুয়ে থাকলাম এবং ডোন্ট মেক এনি সাউন্ড। অ্যান্ড আমি সেটা করিনি। একটা পর্যায়ে আমি চেষ্টা করছিলাম বোঝার জন্য যে আমি আসলে কোথায়। সো আমি চোখ ব্লিঙ্কিং করে আই জাস্ট ট্রাইং টু লুজ মাই ব্লাইন্ড ফোল্ড অ্যান্ড আই স সামওয়ান জাস্ট ফ্রম দিস সাইড, he's just with his hand and trying to getting my attention. So I saw him and he just 10 minutes just sit down and I sit down and I was just my handcuff was in the back side, so samne niye asho. So I just did like this and I was just crying. I just thinking about my two small child. ভাগ্যক্রমে জীবিত ফিরেছেন মা হারানো এই সন্তান আরমান, হুম্মাম কাদের, আব্দুল্লাহ আজমি, নাহিদ, আসিফ কিংবা এই নির্বাহী। কিন্তু শেখ হাসিনার সাজানো গোছানো আয়নাঘর নামক মৃত্যুকূপ থেকে মুক্তি পায়নি অনেকেই। এখনো তাদের পরিবার জানে না কোথায় আছে তাদের প্রিয়জন।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার 3টি আয়নাঘর পরিদর্শনকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আয়নাঘরে থাকাকালীন সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা জানিয়েছেন ভুক্তভোগীরা। বন্দিশালা ঘুরে দেখে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশে আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, এইরকম টর্চার সেল সারা দেশে জুড়ে আছে, সংখ্যাও নিরূপণ করা যায়নি। আমরা এমনি শুনি আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। সমাজকে এসব থেকে বের করে না আনা গেলে সমাজ টিকবে না বলে উল্লেখ করে নতুন সমাজ গড়া, অপরাধীদের বিচার করা এবং প্রমাণ রক্ষার উপর জোর দেন অধ্যাপক ইউনূস। যে ঘটনাগুলো ঘটেছে তার পুনরাবৃত্তি যেন না হয়, সরকার সেই লক্ষ্যে কাজ করবে বলেও জানান তিনি। এরকম অবস্থা মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে ব্যবস্থা রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে। এটা মানুষের সামনে এখন বিচার রইল, কিভাবে আমরা আবার নতুন করে সমাজ করতে পারি, যাতে করে আমরা এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটা হতে দিয়েছি আমরা দেশে। আয়নাঘর 3টি পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে স্বল্প সংখ্যক দেশি ও বিদেশি গণমাধ্যম কর্মী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আয়নাঘরের নির্যাতনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।